আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের যে ক্লাসটি সেটি হলো আমাদের যদি আমরা ট্রেড করতে যাই, সফলভাবে ট্রেডার হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যেটা জানতে হবে, যেটা খুঁজে বের করতে হবে সেটা হলো আমাদের যে ট্রেন্ড লাইন সেটি কতদিন যাবত আপে আছে নাকি ডাউনে আছে, এবং কত ঘন্টা যাবৎ আপে আছে এবং কত ঘন্টা যাবৎ ডাউনের দিকে যাচ্ছে সেটি আমাদেরকে বুঝতে হবে যদি আমরা ট্রেডিং এ ভালো কিছু করতে চাই। তো এই বিষয়টি নির্ণয় করতে হলে কিভাবে করবেন, খুব সহজে কিভাবে বুঝবেন, তাহলে সে বিষয়ে অবশ্য আমি আজকে আলোচনা করব। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটি পরিপূর্ণভাবে দেখার পর আপনি নিজেই বলবেন যে ক্লাসটি কত গুরুত্বপূর্ণ ছিল এবং ক্লাস থেকে আপনি কি কি শিখতে পারলেন, সেই বিষয়টি আপনি কমেন্টে জানিয়ে যাবেন। এর আগে আমাদের যতগুলো ক্লাস ছিল আপনারা আশা করি সবগুলো ক্লাস দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসব। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা আজকে জানবো সেটি হলো আমাদের প্রথমে জানতে হবে কিভাবে, যেমন কিভাবে আপনি বুঝবেন যে মার্কেট আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে আছে, এবং কতদিন যাবৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে, কতদিন যাবৎ ডাউন ট্রেন্ডে আছে, এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে। একটু বড় টাইম ফ্রেমের বিষয়টি আমাদেরকে জানা জরুরি, কেননা মার্কেট তার আপন গতিতে চলে, কিন্তু আমরা অনেক কিছু দ্বারা বুঝতে পারি যে মার্কেট আসলে মার্কেটের গতিবিধি কেমন, কিভাবে কোন দিকে চলে, কখন কিভাবে চলে, এগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা খুব সহজে এবং অল্প সময়ে আমরা ভালো ট্রেডার হতে পারবো, লাভবান ট্রেডার হতে পারবো। তো এখন যে বিষয়টি দেখব সেটি হলো, যেমন আমি এখান থেকে শুরু করি। যেমন আমি ধরে নিলাম মার্কেট এখান থেকে শুরু হলো, মার্কেট এদিক থেকে ডাউন ট্রেন্ডের দিকে আসলো, এটা থেকে আমি শুরু করব। যেমন মার্কেটটি এখানে আমি যদি ধরি একটি রেড ক্যান্ডেল, তার আগের ক্লাসে আমি দেখেছিলাম যে মার্কেট যে রিভার্সাল নেয়, রিভার্সাল নেওয়ার আগে কিন্তু মার্কেট এভাবে পিন বার তৈরি করে, সেটা ডোজি, স্পিনিং টপ, হ্যাঙ্গিং ম্যান, এগুলো তৈরি করে। তৈরি করার পর মার্কেট নিচে নামে, যেটা আমরা সহজে বুঝতে পারি। দেখেন নিচেও কিন্তু এভাবে আমাদের ডোজি ক্যান্ডেল সৃষ্টি করছিল, ইনভার্টেড হ্যামার সৃষ্টি করে মার্কেট উপরে উঠলো। এরপর এখানে একেবারে ঠিক মাথায় একটি ডোজি ক্যান্ডেল সৃষ্টি হলো, আমরা কিছুটা হলো বুঝতে পারছি মার্কেট নিচে যাবে। তো এখন যেটা আমি দেখাবো আজকে, আপনারা আমার এই কার্সরের নিচে তারিখ দেখতে পারবেন, একেবারে নিচে আমি তারিখটি নাড়াচাড়া করতেছে, আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে প্রথম ক্যান্ডেলটি তৈরি হয়েছিল 6 সেপ্টেম্বর 2024। 6 সেপ্টেম্বর 2024 সালে এই ক্যান্ডেলটি শুরু হয়েছিল 8টা বাজে, সকাল 8টা বাজে। এরপর বাংলাদেশ সময় সকাল 8টার সময় এটি শুরু হয়েছিল, ক্যান্ডেলটি তৈরি হয়েছিল। এরপর 6 থেকে তারপর আস্তে আস্তে আমরা দেখলাম যে 8 তারিখ, 8ই সেপ্টেম্বরে এখানে কয়টি তৈরি হলো? 5টি তৈরি হলো। এরপর আস্তে 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 মার্কেটটি, আমি যদি ডাউন ট্রেন্ড মার্কেট এই পর্যন্ত ধরি, মার্কেট এই পর্যন্ত আসতে সময় লাগছে, এখানে হলো 12 তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ, অর্থাৎ 6 তারিখ শুরু হলো, 12 তারিখে পর্যন্ত মার্কেট অনবরত ডাউন ট্রেন্ডেই চলতে থাকলো। আমি আর একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বুঝাই। যেমন মার্কেট এখানে 6 সেপ্টেম্বর শুরু হয়ে মার্কেটটি এখানে 12ই সেপ্টেম্বর পর্যন্ত, 6 থেকে 12 পর্যন্ত মার্কেটটি ডাউন ট্রেন্ডে ছিল। তারপর 12 থেকে মার্কেট কতটুকু উপরে গেল সেটা আমরা দেখব, কয়দিন লাগছিল। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কার্সরের নিচে 12ই সেপ্টেম্বরে আমাদের
এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, সেটা তো আমরা ধরছি। আমরা এরপর যেটা তৈরি হলো সেটা হলো আমাদের তাও 12 সেপ্টেম্বর দুপুর 12টা বা 12 সেপ্টেম্বর 12টায় আমাদের এই ক্যান্ডেলটি তৈরি হলো। এরপর মার্কেট অনবরত আপ ট্রেন্ড আপের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এরপর মার্কেট এই পর্যন্ত আপ ট্রেন্ডে ছিল। মার্কেট 12 তারিখ দুপুর 12টা থেকে 30 সেপ্টেম্বর 2024 দুপুর 12টা পর্যন্ত মার্কেট এখানে ছিল। 12 থেকে 30 সেপ্টেম্বর অর্থাৎ 18 দিন মার্কেট টানা আপ ট্রেন্ডে ছিল। যদি আমরা এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে ধরছিলাম, আমাদের মার্কেটটি এখানে 12 সেপ্টেম্বর থেকে শুরু হলো, একেবারে 30 সেপ্টেম্বর পর্যন্ত মার্কেট অনবরত আপ ট্রেন্ডেই চলতে থাকলো। এখন আপনি যদি বড় টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নিয়ে আপনি এখানে এন্ট্রি নিতেন, এখানে যদি আপনি এন্ট্রি নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনার এন্ট্রিটি হোল্ড করে রাখতেন, তাহলেও কিন্তু আপনি বিশাল একটা অ্যামাউন্ট আপনি লাভবান হতে পারতেন। তো অনেকে আমরা যারা ট্রেড করে থাকি, আমাদের বেশিরভাগে যেহেতু আমাদের অ্যামাউন্টটি অনেকের ছোট থাকে, সেই জন্য অনেকেই আমরা ছোট টাইম ফ্রেম 1 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা বেশি ট্রেড নিয়ে থাকি। কিন্তু আসলে আদর্শ ট্রেডার হতে গেলে এবং প্রফিটেবল ট্রেডার হতে গেলে আমাদের বড় বড় টাইম ফ্রেমে আমাদের ট্রেড নিতে হবে। বিশেষ করে 4 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা এরকম টাইম ফ্রেমে যদি আমরা ট্রেড নিতে পারি, তাহলে কিন্তু আমরা বেশি লাভ করতে পারবো। আর ছোট টাইম ফ্রেমেও আমরা লাভ করতে পারবো, সেটারও অনেক কৌশল রয়েছে। তো ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু বড় টাইম ফ্রেমে আপনি ট্রেড নিলে সেখানে আপনার লাভের সংখ্যাটাই বেশি হবে এবং আপনি শিওর হতে পারবেন। এখানে ফেক ক্যান্ডেল খুব কম তৈরি হয়। ফেক ক্যান্ডেল হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, যেটা হয়তো এখানে একটি রেড ক্যান্ডেল তৈরি হওয়ার কথা ছিল কিন্তু গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, অথবা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার কথা ছিল কিন্তু রেড ক্যান্ডেল দেখাচ্ছে। আবার ক্যান্ডেলের সাইজ কিন্তু আমাদের আহ, অনেক বড় হচ্ছে, এরকম নানান বিষয় রয়েছে, সেগুলো আলোচনা করবো আমরা ক্রমান্বয়ে। তো এরপরে আমরা এখান থেকে একটি বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এইখান থেকে এ পর্যন্ত আমরা আরো নিচে অনেক অনেক নিচে রয়েছে। তো দেখি এখানে কখন শুরু হলো। যে এই ক্যান্ডেলটি শুরু হলো 30 সেপ্টেম্বর দুপুর 12টায় শুরু হলো। এরপর ক্যান্ডেলটি এভাবে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হতে হতে একেবারে ডাউন ট্রেন্ডে এসে আমাদের এইখান পর্যন্ত, এই যে রেড ক্যান্ডেলটি পর্যন্ত আমাদের 17 অক্টোবর, অর্থাৎ টানা 17 দিন এখানে ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল। যদি আপনার ক্যাপিটাল মোটামুটি লেভেলের হয়, মিডিয়াম লেভেলের হয়, তাহলে কিন্তু আপনি বড় টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে ভালো লাভ করতে পারেন। ট্রেডিং এ অনেকেই অনেক লাভ করতেছে, অনেক ভালো অবস্থানে রয়েছে। আবার অনেকে কিছুটা লস করছেন, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি ভালো শিখতে পারেন এবং কৌশল জানেন, আপনি অবশ্যই লাভে থাকবেন। এরপরে যে ছোট একটি লাইন দেখছি আমরা আপ ট্রেন্ডের দিকে, এই ট্রেনটি শুরু হলো 17 অক্টোবর আহ, রাত 8টায়। 17 অক্টোবর রাত 8টায় শুরু হলো। এরপর সেটা লাস্ট ক্যান্ডেলটি তৈরি হচ্ছে 17 অক্টোবর 8 PM, অর্থাৎ 18 অক্টোবর 8 PM। পরের দিন 8টা পর্যন্ত এখানে আপ ট্রেন্ডই টানা চলতেছিল। এখানে যদি কেউ এন্ট্রি নিত, তাহলে কিন্তু এই পর্যন্ত অনেক বেশি একটা অ্যামাউন্ট সে লাভ করতে পারতো মোটামুটি লেভেলের। যেমন এখানে আমরা যদি পিপস মাপি, তাহলে আমরা স্কেল দিয়ে এখানে কত পিপস হলো, এখন পর্যন্ত এখানে 441 পিপস তৈরি হলো, মানে বিশাল একটি ট্রেন্ড লাইন। এভাবে আপনারা বুঝতে পারবেন এখানে যদি প্রত্যেকটি ক্যান্ডেল 1 ঘন্টার হয়ে থাকে, তাহলে আমাদের ক্যান্ডেল বিষয়টি বলি। সেটি হলো ক্যান্ডেল, আপনি যদি ট্রেডিং ভিউতে যান, ট্রেডিং ভিউ হচ্ছে একটি ট্রেডিং এর একটি টার্মিনাল। সেখানে আপনি দেখতে পারবেন 1 সেকেন্ডের ক্যান্ডেল রয়েছে, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আবার 1 মিনিটও রয়েছে। তো আমরা সাধারণত বেশিরভাগ 1 মিনিট ক্যান্ডেল, 5 মিনিট বা 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম ক্যান্ডেলকেই আমরা বেছে নেই। তো আমি যদি এখানে 1 মিনিট ক্যান্ডেলটি
1 মিনিট টাইম ফ্রেমে ব্যবহার করি তাহলে এই ক্যান্ডেলটি 1 মিনিট, এটা 1 মিনিট 2 মিনিট, এভাবে কয়টা ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল 6 মিনিটে এত দূর আসলো। আর যদি আমি এটাকে ঘন্টায় ধরি তাহলে এখানে 6 ঘন্টা লাগবে এই ক্যান্ডেল তৈরি হতে। যদি আমি এটা 4 ঘন্টা, প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ফ্রেম 4 ঘন্টা হিসাব করি তাহলে এখানে 7 6 24 ঘন্টা, অর্থাৎ একদিনে এতটুকু ক্যান্ডেল তৈরি হবে। কিন্তু এখানে পিপসের হিসাব এবং লভ্যাংশ কিংবা লসের হিসাব এগুলো কিন্তু আলাদা। 1 মিনিট টাইম ফ্রেমের এবং 4 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে অনেক বিস্তর পার্থক্য রয়েছে, সেগুলো আপনার সামনে বুঝতে পারবেন। তো আজকে যে বিষয়টা ছিল সেটা হলো আমাদের একটি ট্রেন্ড আপে নাকি ডাউনে সেটা বুঝতে হলে আমাদের কি করতে হবে সেটি হলো, আমি আবারও বলি, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা একটি আপ ট্রেন্ড। এখানে আপ ট্রেন্ডে মার্কেট উপরে অনবরত যাচ্ছে, আপনি এটা পরিমাপ করে দেখতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, যেভাবে আমি দেখিয়েছিলাম। এরপর এখান থেকে একেবারে এখানে এই উপর পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল বিশাল একটি জায়গা জুড়ে। এরপর এখানে একটু কনসলিডেশন হলো, অর্থাৎ মার্কেট একটু সাইড ওয়াইজে গেল। তার নিচে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে অনেক দূর আপ ট্রেন্ডে আসলো। এরপর আবার এখানে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসলো। তারপর আবার এখানে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গেল। তো এইভাবে আমাদের ট্রেন্ড বুঝতে হবে, মার্কেট কোন দিকে মার্কেটের গতি রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আর আরেকটি বিষয় আমি আগাম বলে রাখি, আমাদের সামনে ক্লাসগুলোতে এই বিষয়ে আলোচনা করব। এই যে ট্রেন্ড লাইনটি এই থেকে এই পর্যন্ত উঠলো, সেটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত যাওয়ার একটি পসিবিলিটি থাকে, সেটিও কিন্তু আমরা অবশ্যই বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবো। অবশ্যই আমরা 100% না বুঝতে পারলেও অন্তত 90% আপনি কিংবা 80 থেকে 90% আপনি বুঝতে পারবেন, কিংবা আপনার অ্যানালাইসিস ঠিক হবে যে মার্কেটটি এই পর্যন্ত যাবে, এর উপরে আপাতত যাবে না, মার্কেট আবার নিচে নামবে, তারপর আবার উপরে উঠতে পারে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ট্রেডিং সেক্টরে। এছাড়াও আরো অনেক ইন্ডিকেটর রয়েছে, যেগুলো ইন্ডিকেটরগুলো আমাদেরকে নির্দেশ করে যে আসলে এই ট্রেন্ডটি কত দূর উপরে যাবে, সেটা আমরা ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবো। তো এই যে নিচে দেখছেন আমার একটি ইন্ডিকেটর আরএসআই ইন্ডিকেটর রয়েছে, আরেকটি ইন্ডিকেটর রয়েছে। তো ইন্ডিকেটরগুলো আসলে কাজ কি, তারা আমাদেরকে কি বলতেছে বা কি বোঝাচ্ছে, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো ট্রেডার হতে চান এই ইন্ডিকেটরের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং ম্যানুয়ালি অনেক রিসার্চ করতে পারবেন। আমরা ডে বাই ডে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।